নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। কয়েকটি সপ্তাহ ধরে আমাদের আলোচনা চলছে কৃষ্ণ কেন গৌর হল। তার দুটি কারণ বলেছি, আবার স্মরণ করবার জন্য বলি। একটি বহিরঙ্গ কারণ আর একটি অন্তরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণটি অদ্বৈতের প্রার্থনা আর কৃষ্ণ নাম প্রেম প্রচার। অন্তরঙ্গ কারণ কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভোর। স্বরূপ দামোদরের কলমে শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশবা, অনয়া আস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা বা কীদৃশ মদীয় সক্ষং চাস্যা মদনুভবত কীদৃশং বেতি লোভাত তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভৌ সিন্ধৌ হরিন্দু। রাধারানীর প্রণয় মহিমা কেমন, আর সেই প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন, আর আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরের সুখটা কেমন। ইতিলোভাত, এই লোভ গোবিন্দের হয়েছিল বৃন্দাবনে গোপীগণের সঙ্গে প্রেমের খেলা খেলতে খেলতে। এই লোভটা জাগ্রত হয়ে গেল। এই লোভটা, এই বাঞ্ছাটা পূর্ণ করবার জন্যই কৃষ্ণচন্দ্র রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে তদ্ভাবাঢ্য, তার ভাবে সমৃদ্ধ হয়ে সমজনী মানে জন্মগ্রহণ করলেন। কোথা না শচীগর্ভ সিন্ধৌ, শচীগর্ভ সিন্ধু মাঝি হরিন্দু। হরি মানে কৃষ্ণ, ইন্দু মানে চন্দ্র, কৃষ্ণচন্দ্র সেইভাবে আঢ্য রাধারানীর ভাবে সমৃদ্ধ হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। শেষের সক্ষং চাস্যা মদনুভবত কীদৃশং বেতি লোভাত, এইটি আলোচনা চলছে 3-4, খুব গুরুত্বপূর্ণ বলি 3-4 দিন ধরে আলোচনা চলছে। সক্ষং চাস্যা, সক্ষ মানে সুখ, মদনুভবত আমাকে ভালোবেসে অনুভব করে রাধারানীর অন্তরের সুখটা কেমন হয়। তাহলে আবার রাধারানীর সুখ জানবার জন্যে তার অন্তরের বাঞ্ছা কেন? রসশাস্ত্রে বলে নায়ক এবং নায়িকা যখন মিলিত হয় তখন উভয়ের আনন্দ হয় সমান, সুখ হয় সমান। তাহলে আবার নায়কের জানবার ইচ্ছা কেন নায়িকার সুখের কথা? এইখানটাই তাৎপর্যপূর্ণ। রসের তো আশ্রয় বিষয় আছে। প্রীতিরস অর্থাৎ প্রেম রস, তার দুটো পাত্র, একটা আশ্রয় আর একটা বিষয়। আমি কয়েকবার বলেছি রস সিদ্ধান্ত বড় কঠিন, তো তাই বারবার বলি কি আমরা যাতে স্মরণ হয়। রসের দুটো পাত্র, একটা আশ্রয় আর একটা বিষয়। রস যেখানে তৈরি হচ্ছে তাকে বলে রসের আশ্রয়,
আর সেই রসটা যে আস্বাদন করছে তাকে বলে রসের বিষয়। মায়ের অন্তরে বাৎসল্য রস তৈরি হচ্ছে, আর সেই বাৎসল্য রস আস্বাদন করছে কে? পুত্র। তাহলে পুত্র তো জানতে পারছে না যে আমার মায়ের অন্তরে আমাকে ভালোবেসে কতখানি সুখ, পুত্র জানতে পারছে না। পুত্রকে যদি জানতে হয় আমাকে ভালোবেসে মায়ের অন্তরে কেমন সুখ, তাহলে পুত্রকে মা হতে হবে, নাহলে তুই বুঝতে পারবে না। পুত্র যদি মা হয় কোনোদিন, তাহলে সে বুঝতে পারবে যে মায়ের অন্তরে ছেলেকে ভালোবেসে মায়ের অন্তরে সুখটা কেমন হয়। গোবিন্দের অন্তরে তাই বাঞ্ছা জেগেছে। কেন? ছেলেকে ভালোবেসে মায়ের অন্তরে অধিক সুখ হয়। ছেলের যে আনন্দ তার চেয়ে অনেক বেশি আনন্দ হয় মায়ের। তাই ছেলের অন্তর জানবার একটা আগ্রহ হয় যে মায়ের এত আনন্দ হয় কেন। তাই কৃষ্ণকে ভালোবেসে রাধা রানীরও আনন্দ হয়, আবার গোবিন্দেরও আনন্দ হয়। নায়কের শিরোমণি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর নায়িকার শিরোমণি আমার রাধা ঠাকুরানী। তার দুজনেরই অন্তর তো সমান আনন্দ হওয়ার কথা, কিন্তু গোবিন্দ দেখলেন আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরে অধিক সুখ, এই বাঞ্ছা বৃন্দাবনে পূর্ণ হলো না। রাধারানীর অন্তরে যে বেশি সুখ হয়, আচ্ছা তাহলে গোপীরা নিশ্চয়ই সুখ চাইতেন, গোপীরা সুখ চাইতেন, তাহলে গোপীদের যে ভালোবাসা সেটা অহৈতুকী নয়। বলি তাহলে গোপী প্রেমে কিন্তু হেতুবাদ চলে আসে। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গোপীরা সুখ চায় না তথাপি তাদের সুখ হয়। বলছি এটা কেমন করে হয়? কারণ ছাড়া তো কার্য হয় না। অন্তরে সুখ বাঞ্ছা নাই, তথাপি সুখোৎপত্তি ঘটছে। সুখের ইচ্ছা থাকলে তবে তো সুখটা আস্বাদন হবে। আপনার অন্তর যদি ক্ষুধা জাগে তবে তো খাদ্য খেয়ে আনন্দ পাবেন। খুব ক্ষুধা পেয়েছে, 5 করে রাস্তায় হেঁটেছেন, কোথাও কিছু জল পান নাই, বাড়িতে এসে তখন দেখবেন হাট টিপেছেন একবারে, হ্যাঁ তো তৃপ্তি করে খাচ্ছেন। তাহলে ক্ষুধাটা জেগেছে বলেই খাদ্যটা এত আস্বাদ্য হয়েছে। যদি ক্ষুধা না থাকতো তাহলে খাদ্য কখনো আস্বাদ্য হতো না। পেট যদি ভরে থাকে তখন যদি কেউ খাবার দেয়, খাদ্য দেয়, ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে সুখের বাঞ্ছা হলে তবে তো সুখটা হবে। আপনি যে বলছেন গোপীদের সুখের বাঞ্ছা নাই, তাহলে সুখ হয় কেমন করে? সুখের বাঞ্ছা নাই, এইটি তো আশ্চর্য। সুখের বাঞ্ছা নাই তথাপি সুখ হয় কোটি গুণ। রূপ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণ সুখত্বে গোপী সুখত্ব। কৃষ্ণের সুখেই গোপীর সুখ। গোপী পৃথক করে কোনো সুখ বাঞ্ছা করে না। আমাকে দেখে গোবিন্দ উল্লসিত, সুখী, আমাকে ভালোবেসে, তাতেই গোপীরা অন্তরে আনন্দ উপলব্ধি করছে। তাহলে যদি অন্তরে সুখ না থাকে তাহলে সুখটা এলে পরে সুখটাকে তাড়িয়ে দেন না কেন? সুখ মানছে সুখ আসছে, সুখটা তাড়িয়ে দেয় না কেন? তারা দেখে যে আমাদের এই সুখটা গোবিন্দ সেবায় লাগবে কিনা। যেটা গোবিন্দ সেবায় লাগবে সেটা তারা গ্রহণ করবে, আর গোবিন্দ সেবায় না লাগলে সেটি গ্রহণ করবে না। অন্তরে যে সুখ হচ্ছে, গোপীদের অন্তরে যে সুখ, সেটা কৃষ্ণ সেবায় লাগবে। কারণ গোপীদের সুখ দেখে কৃষ্ণের সুখ বৃদ্ধি প্রাপ্ত হয়। গোপী শোভা দেখি কৃষ্ণের,
প্রফুল্ল হয় মুখ, কৃষ্ণ শোভা দেখি গোপীর প্রফুল্ল হয় মুখ। যত গোপী শোভা যত দেখছেন তত কৃষ্ণের আনন্দ হচ্ছে, আবার কৃষ্ণের আনন্দ দেখে গোপী আনন্দ দিচ্ছে। দুজন যেন যুদ্ধ করছে, কেহ নাহি হারে। গোপীর সুখ আর কৃষ্ণ সুখ, এই দুটোর সুখে যেন লড়াই লেগেছে। কেউ যেন হারতে চাইছে না, কেউ যেন দোহে হোর করি। গোপীর সুখ আর কৃষ্ণের সুখ দুটোয় এমন প্রতিদ্বন্দ্বিতা চলছে যে কেহ নাহি হারে, কেউ কেউ হারছে না। তাহলে গোপীদের যে সুখ নাই, সসুখ বাঞ্ছা নাই, তার প্রমাণ একদিন আমরা দিয়েছিলাম। ভাগবতের গোপী গীতি আছে, কৃষ্ণ রাসের দিন অন্তর্ধান করেছেন। অন্তর্ধান রাসে ভাগবতের 10ম স্কন্ধে 30 অধ্যায়ে অন্তর্ধান রাসের বর্ণনা আছে। কৃষ্ণ লুকিয়ে পড়েছেন একটি বনে রাধারানীকে সঙ্গে নিয়ে। তারপরে রাধারানী কাঁদছেন কৃষ্ণ বিরহে। ব্রজগোপীরা রাধারানীকে নিয়ে যমুনা পুলিনে এসে হা কৃষ্ণ বলে কাঁদছে। সেটা কি বলে? বলে গোপী গীতি, ভাগবতে প্রসিদ্ধ গোপী গীতি। সেই গোপী গীতিতে গোপীরা কি বলছেন? যত্তে সুজাত চরণাম্বুরুহং স্তনেষু ভীতা শনে দধিমহি কর্কশেষু তেন অটবিম অটসি কিগ্ন ব্যথতে। যত্তে সুজাত চরণাম্বুরুহং, অম্বুরুহ মানে কমল, তোমার চরণ কমল আমরা বক্ষে নিতে ভয় করি, বক্ষে নিতে ভয় করি। কারণ স্তনেষু কর্কশেষু, আমাদের বক্ষ অতি কঠিন আর তোমার চরণ অতি সুকমল। তাই ভীতা, আমরা ভীত হয়ে শনৈ ধীরে ধীরে দধিমহি ধারণ করি। আর সেই চরণ নিয়ে তুমি অটবিম অটসি, বনে বনে ঘুরে বেড়াচ্ছ, তোমার চরণে লাগছে না, কুশবিদ্ধ হচ্ছে না, কণ্টকবিদ্ধ হচ্ছে না। তাহলে দেখুন গোপীরা অন্তরে কত কষ্ট পাচ্ছেন। অন্তরে যে গোবিন্দের চরণ বক্ষে নিলে তারও তো আনন্দ হয়, কিন্তু না, কৃষ্ণের কষ্ট হবে বলে তারা কিছুতেই কৃষ্ণের চরণ নিজ বক্ষটা এত কঠিন কর্কশ যে সেই বক্ষে যদি গোবিন্দের চরণ থাকে তাহলে গোবিন্দের চরণে ব্যথা লাগবে। তাহলে দেখুন গোপীরা যদি নিজের সুখ চাইতেন কি করতেন? তাহলে গোবিন্দের চরণটা নিজের বুকে ধরতেন, কিন্তু আর গোবিন্দ চরণ বুকে ধরছেন না, কারণ গোবিন্দের কষ্ট হবে বলে। আবার দেখুন কৃষ্ণ ভালোবেসে যদি কি হয়, কৃষ্ণ সেবা করছেন তো, তখন যদি কৃষ্ণ সেবা করতে করতে চোখে যদি অশ্রুবিন্দু আসে, তখন গোপীরা কি করে? সেই অশ্রুকণাকে নিন্দা করে। রূপ গোস্বামী পাদ বলছেন উচ্চই অনিন্দত আনন্দম অরবিন্দ বিলোচনা। গোবিন্দকে সেবা করছেন তো, গোবিন্দ দর্শন করে দু নয়নে বাড়ি ধারা, চোখের জল। তাতে কি হচ্ছে? সেবানন্দ বাধা পাচ্ছে। গোবিন্দকে ব্যজন করছেন তো, চোখে জল এলে কি হয়? তখন আর পাখাটা করতে পারছেন না তো, তাহলে গোবিন্দকে সেবাটা সুখটা দান হচ্ছে না। তখন নিজের প্রেমানন্দকে ধিক্কার দিচ্ছেন, যাও প্রেমানন্দ, তুমি এখান থেকে দূর হয়ে যাও, কৃষ্ণ সেবাটা বড়। প্রেমানন্দ থেকে সেবানন্দ বড় গোপীদের কাছে। তাহলে গোপীরা যদি নিজের সুখ চাইতেন তাহলে কি হতো? দেখুন ওই চোখের জলটা নিন্দা করতেন না, চোখের জলটাকে নিন্দা করছেন। উচ্চই অনিন্দত অরবিন্দ লোচনা আনন্দম, আনন্দকে উচ্চ স্বরে তারা নিন্দা করলেন। ওহে আনন্দ দূর হয়ে যাও। যে আনন্দ কৃষ্ণ সেবানন্দে বাধা সৃষ্টি করে, সেই আনন্দ দূর হয়ে যাক।
প্রীতি বিষয়ানন্দে তদ আশ্রয় আনন্দ। বিষয়ের যে আনন্দ হয়, প্রীতি হয়, তাতে আশ্রয়ে আনন্দ অধিক হয়। গোপিকাদের প্রেম নিরুপাধিক। নিরুপাধিক মানে নিরুপাধিক একটি বৈষ্ণব দর্শনের পরিভাষা। যে উপাধি, যে প্রেমে কোনো উপাধি নাই, আবরণ নাই, তাকে বলে নিরুপাধিক। কিরকম? শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে কপিল দেব নির্গুণা হরিভক্তির একটা লক্ষণ তুলে ধরলেন। মদগুণ শ্রুতিমাত্রে নময়ী সর্ব গুহাশয় মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভোষ অম্বুধ। মদগুণ শ্রুতিমাত্রে ন, আমার গুণ শ্রবণ করার সঙ্গে সঙ্গে ময়ী সর্ব গুহাশয়ে, যে আমি সবার হৃদয় গুহায় রয়েছি, তাতে মনোগতি অবিচ্ছিন্ন, মনের যে অবিচ্ছিন্ন গতি, তার নাম নির্গুণা হরিভক্তি। একটা সঙ্গে সঙ্গে উদাহরণ দিলেন, যথা গঙ্গাম্ভোষ অম্বুধ। অম্বুধ মানে, অম্বুধি মানে সমুদ্র, সপ্তমীর এক বচনে অম্বুধ। গঙ্গাম্ভোষ মানে গঙ্গার জল, অম্ভোষ মানে জল। গঙ্গার জলের যেমন গতি সমুদ্রের দিকে, তীব্র গতি সমুদ্রের দিকে গঙ্গা জলে। গঙ্গা জলকে যদি বলেন, গঙ্গা তুমি একটু থামো, থেমে যাও, আমার কথাটা শুনে যাও, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বলুন, গঙ্গা বলবে আমি যাচ্ছি সমুদ্র সঙ্গমে, প্রতি সঙ্গমে চলেছি, আমি তোমার কথা শুনবো না। যদি গঙ্গার গতিতে কেউ বাধা দেয়, গঙ্গা তখন এঁকে বেঁকে চলে। দেখেন গঙ্গার গতি সোজা না, এঁকে বেঁকে গ্রাম বাড়ি ঘর ডুবিয়ে দিয়ে গঙ্গা পল গেছিল সমুদ্রের দিকে। ঠিক গোপী হৃদয়ের ভালোবাসা সব বাধাকে তুচ্ছ করে গোবিন্দ চরণের দিকে ধাবিত হয়েছে। নির্গুণা হরিভক্তি, একে বলে নির্গুণা হরিভক্তি। গোবিন্দ বলছেন, দেখো আমা হইতে বলে পৃথিবীতে যত গুণ আছে সব আমার মধ্যে রয়েছে। তো আমা হতে কোটি গুণ জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। কবিরাজ গোস্বামীর পয়ারগুলো কেমন দেখুন না। কবিরাজ গোস্বামী পাদ মধ্যযুগে বসে এই সাহিত্য রচনা করছেন। কত উচ্চ স্তরের সাহিত্য, যেগুলি পড়া হয় উচ্চশিক্ষায়, অনার্সে এমএতে পড়ানো হয়। কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চৈতামৃত বাংলায় লেখা থাকলে হবে, অনেকে অর্থ মর্ম উদ্ঘাটনই করতে পারে না। সংস্কৃত শাস্ত্রে যদি জ্ঞান না থাকে, বৈষ্ণব ধর্মদর্শনে যদি জ্ঞান না থাকে, তাহলে কখনো চৈতন্য চৈতামৃত পড়েও তার মর্ম উপলব্ধি করতে পারবে না। কথাগুলি কি দামি দেখুন, বলছেন আমা হইতে গুণী জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। পৃথিবীতে আমার চেয়ে গুণ আর কারও নাই, যে আমাকে আনন্দান করবে। পৃথিবীতে এমন কোনো গুণবান নাই, কিন্তু একবার কোথায় আছে? একমাত্র রাধাতেই আছে, তাহা করি অনুভব। যে গুণে আমাকে নিরন্তর আকর্ষণ করছে। শ্রীরাধার রূপ গুণ আমারও জীবাতু। রাধারানীর রূপ, রাধারানীর গুণ আমার জীবন স্বরূপ। একবার চিন্তা করে বলছেন, মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। পয়েরগুলি কেমন সুন্দর দেখুন। বলছেন যে মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, ঊর্ধ্বলোক, মধ্যলোক, অধলোক গোবিন্দ রূপেতে আকৃষ্ট হয়ে যায়। গোবিন্দ রূপে আকৃষ্ট হয় না এমন কেউ জগতে আছে নাকি? মহাপুরুষ বলছেন সনাতনকে, কৃষ্ণের যতে রূপ শুন সনাতন, যার এক কণ ডুবায় সর্বত্রিভুবন। যার এক কণা, যে রূপের এক ফোঁটা, এক বিন্দু জগৎকে ডুবিয়ে দেয়, ভাসিয়ে দেয়, সেই রূপের এক কণা।
মোট রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন। ওই রূপ যদি কেউ দেখে, শিব দেখেছে শিব পাগল, ব্রহ্মা দেখেছে ব্রহ্মা পাগল, নারদ দেখেছে নারদ পাগল, রাজর্ষি ভরত অন্তরে ধ্যারে দেখেছে পাগল, ওই রূপ দর্শন করে পাগল। কবিরাজ গোস্বামী পাল বলছেন, দেখো বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামগায়ত্রী কামবীজে যার উপাসন। আমরা এ জগতে দেখি কামদেব বদন, তার রূপ দেখলে কে নরনারী সবাই ঘুরে যায়, তার রূপ দেখে, তার এত প্রভাব, কামদেবের এত প্রভাব মুনিরও মন টলিয়ে দেয়। আর অপ্রাকৃত জগতে কামদেবকে না ভগবান শিব, অপ্রাকৃত মদন ও মোহন, অপ্রাকৃত যিনি এই প্রাকৃত মদনকেও মোহিত করে দিয়েছেন। তাই দেখেন কাম গায়ত্রী জপ করতে হয়। গুরুদেব বীজ মন্ত্র দেন, বীজ বলতে নাম কি, কিসের বীজ বলতে নাম? কাম বীজ। অর্থাৎ যে বীজটা মনে মনে জপ করলে পারে অন্তরে কৃষ্ণ কামনা বৃদ্ধি প্রাপ্ত হয়। এই কাম বীজ জপবার পূর্বেতে কাম গায়ত্রী জপ করতে হয়, নইলে কাম বীজটি সফল হয় না। তা কাম গায়ত্রীতে কি আছে বলে দেখো, কবিরাজ গোস্বামী পাল বলছেন, দেখো কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণ স্বরূপ, 24 অক্ষর তার হয়, সেই অক্ষরে চন্দ্র চয়, কৃষ্ণে করি উদয়, ত্রিজগতে কইল কামমায়। কাম গায়ত্রী মন্ত্রস্বরূপ হয় কৃষ্ণ স্বরূপ। ওই কাম গায়ত্রী যখনই গোবিন্দ জপ করবেন না, তখনই গোবিন্দের রূপটা ছবিটা হৃদয়ে মাঝে আনতে। কাম গায়ত্রী মন্ত্রস্বরূপ হয় কৃষ্ণ স্বরূপ, 24 অক্ষর তার হয়, 24.5টা অক্ষর কাম গায়ত্রী। আর এই সেই অক্ষর চন্দ্র জয়, কৃষ্ণে করি উদয়। সেই অক্ষরগুলি, অক্ষর তো নয়, চন্দ্র, কৃষ্ণে উদয় হয়ে ত্রিজগৎ কইল কামময়, ত্রিজগৎকে কামময় করিয়ে তোলেন। সখী হে কৃষ্ণ মুখ দ্বিজ রাজরাজ, কৃষ্ণ বপু সিংহাসনে, কৃষ্ণ বপু সিংহাসনে করে রাজ্য শাসনে, করে সঙ্গে চন্দ্রেরও সমাজ। দুই গণ্ড সুচিক্কণ যিনি মণি দর্পণ, সেই দুই পূর্ণ চন্দ্রমাণি, ললাটে অষ্টমী ইন্দু তাহাতে তিলক বিন্দু, সেহ এক পূর্ণ চন্দ্রমাণি। করনখ চাঁদের হাট, বংশী উপর করে নাট, তাহার গীত মুরলীর গান। পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন, তার গীত মুরলীর, তার গীত নুপুরের ধ্বনি। 24.5টা অক্ষর আছে। আশ্চর্য ব্যাপার, অর্ধক্ষর বলে কোথাও আছে নাকি? ব্যাকরণে কোথাও নাই। ব্যাকরণ খুলে দেখুন, 50টি বর্ণমালা। রাধারানীকে বলা হয় রাধারানী অঙ্গে 50টি বর্ণমালা, নারায়ণ অঙ্গে 50টি বর্ণমালা। আবার স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলিয়ে 50টি অক্ষর আছে। কিন্তু অর্ধক্ষর তো কোথাও নেই, আধখানা অক্ষর কোথাও আছে নাকি? বিশ্বনাথ চক্রবর্তী ভাগবতে রসিক টেকাকার, বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর পর আচার্য পদে ভূষিত হয়েছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। এই বহরমপুরে সৈদাবাদ ছিল তার বাড়ি। বিখ্যাত ভাগবতের টিকাকার। তখন কাম গায়ত্রী ব্যাখ্যা করতে যাচ্ছেন, ব্যাখ্যা করতে গিয়ে দেখছেন, আচ্ছা কবিরাজ গোস্বামী বললেন 24 অক্ষর তার হয়। সার্ধ মানে আধখানা, 24.5 অক্ষর, তাহলে 24টা একটা আধখানা অক্ষর। আধখানা অক্ষর কোথায় আছে? তন্ন তন্ন করে সব ব্যাকরণ আদি শাস্ত্র সব খুলে কোথাও অর্ধক্ষর দেখতে পেলেন। ভাবছেন তাহলে যে শেষকালে খণ্ডত্ব আছে, এটাই কি অর্ধক্ষর নাকি? মাত্রাবিহীন। মনে মনে ভাবলেন মাত্রা তো আরও কয়েকটা বর্ণের নাই, তাহলে কি করে হবে? সার্ধ অক্ষর কি করে হবে?
মনে মনে ভাবছেন যদি 24 অক্ষর 24.5 অক্ষরে অর্থ করতে না পারি তাহলে ভজন সাধন করি কী হবে? আমি মন্ত্র দেবতাকেই জানতে পারলাম না, আমার মন্ত্র নিয়ে কী কাজ হলে আমি প্রাণ ত্যাগ করব। অনশনে বসে জল আহার সব ত্যাগ করব। যতক্ষণ পর্যন্ত মন্ত্রের অর্থ জানতে না পারবো, মন্ত্র দেবতাকে স্মরণে আনতে না পারবো, ততক্ষণ জল স্পর্শ করব। রাধাকুণ্ডের তীরে পড়ে আছে, দেখছেন রাত্রে তখন শেষ হয়ে আসছে, রাধারানী দেখা দিয়েছেন। রাধারানী দেখা দিয়ে বলছেন, শোন হরিবল্লভ, নাম বৃন্দাবনের নাম হচ্ছে হরিবল্লভ। হরিবল্লভ, ওই যে অন্ত্যেষ্টের পর বয়হস্য আছে না, ওই অন্ত্যেষ্টটা অর্ধক। প্রমাণ চাই তো, বুকে বললে হবে? বলে হ্যাঁ, একটা ব্যাকরণতার নাম বর্ণাগম ভাষ্য, তুমি দেখে নিও, সেই প্রমাণটা তুলে দিও। জেগে বললেন, রাধারানী আদেশ, সাক্ষাৎ সরস্বতী মূর্তিতে রাধারানী আবির্ভূত হয়েছেন। রাধারানী সরস্বতী, রাধারানী লক্ষ্মী শব্দ সরস্বতী। বর্ণাগম তন্ন করে খুঁজলেন কবিরাজ আমাদের বিশাল চক্রবর্তী, দেখলেন হ্যাঁ বর্ণাগম ভাষ্য কী আছে, অন্ত্যেষ্টের পর যদি বি থাকে তাহলে অন্ত্যেষ্ট অর্ধক্ষর হয়। তাহলে 24টা আর আধখানা নিয়ে 24.5টা অক্ষর। এই 24.5টা অক্ষর কৃষ্ণ অঙ্গে 24.5টি চন্দ্র। কীরকম দেখুন, বলছেন কৃষ্ণ মুখ দ্বিজরাজ ও রাজ, কৃষ্ণের মুখখানা একটা চন্দ্র, দ্বিজরাজ, আর দ্বিজরাজ মানে চন্দ্র, কৃষ্ণের মুখখানায় একটা চন্দ্র। আর কৃষ্ণ বপু সিংহাসনে করিয়াছে রাজ্য শাসনে, করে সঙ্গে চন্দ্রেরও সমাজ। রাজা যেন সিংহাসনে বসে আছেন আর ওই 23.5টা চন্দ্রকে চালাচ্ছে। 23.5টা চন্দ্র কি কি? 2 গণ্ড সুচিক্ষণ, যিনি মণি দর্পণ, দেহ 2 পূর্ণ চন্দ্রমাণি। এই 2টি গণ্ড দেশ, 2টি চন্দ্র। ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু। ললাটে যে গোবিন্দের চন্দনের বিন্দুটা আছে ওটা একটা চন্দ্র, আর ললাটটা হলো অষ্টমীর ইন্দু, আধখানা অষ্টমী ইন্দু। আর তাহলে কটা হলো? 4.5 হয়ে গেল। 2 গণ্ড আর মুখ 3টে, চন্দন বিন্দু 4টে, ললাট আধখানা, 4.5 হলো। আর 20খানা কী করলো? বলে করনক্ষ চাঁদের হাট। এই দেখুন 10খানা নখ, করনক্ষ চাঁদের হাট। বংশী উপর করে নাট, এই চাঁদ বাঁশির উপর নাচছে। কি গান গাইছে? করে মুরলীরও গান, বংশী ধরে গান গাইছে। তাহলে এই 10টা হলো। আর 10টা পাবো কোথায়? বলে পদনক্ষ চন্দ্রগণ, পদতলে নর্তন, নুপুরের ধ্বনি হয় তার গান। আর পায়েতে কটা আছে? নখ কটা? 10টা নখ। তাহলে 10টা নখ, 10টা চন্দ্র। চাঁদ যেন গোবিন্দ চরণে আশ্রয় চাইছে। গগনের চাঁদ বলছে আমার তার প্রয়োজন ফুরিয়ে গেছে, প্রভু আমি তোমার চরণে যাব। আমার চরণে তোমার জায়গা হবে কোথায়? প্রভু যদি জায়গা না হয় আমি খণ্ড খণ্ড হয়ে তোমার নখে থাকবো। খণ্ড খণ্ড হয়ে গোবিন্দের 20টি নখে খণ্ড খণ্ড হয়ে এলেন চন্দ্র। তাই 10 নখে 10টা চন্দ্র। আবার চরণে 10টি নখে 10টি চন্দ্র, 20টি চন্দ্র। 2 গণ্ড কটা? 22টা। মুখটা 23, চন্দন বিন্দু 24, আর ললাট আধখানা, 24.5টা চন্দ্র। কৃষ্ণ অঙ্গে 24.5টি চন্দ্র। এইটি যখন কামগায়ত্রী জপ করবেন না, তখন ভাবতে একসঙ্গে 24.5টি চন্দ্র কৃষ্ণ অঙ্গে উদয় হয়েছে। কৃষ্ণ অঙ্গে 8টি পদ্ম, 8টি পদ্ম, 24.5 চন্দ্র। 8টি পদ্ম কি কি? 2 নেত্র, কোমললোচন নেত্রী। মুখ 1খানা, 3খানা। নাভি 1খানা, 4খানা। 2 করতল, কোমল আর 2 পরতল। তাহলে 8টা হল না? 2 করতল, 2 পরতল পদ্মের মতোই, তাহলে 4টে। নাভি 1টা, 5টা। 2 নয়ন, 7টা। মুখ 1টা, 8টা। বলেন 8টি, বলেন কৃষ্ণ অঙ্গে 8টি পদ্ম আর 24.5টি চন্দ্র। খুব ভালো করে মনে দেবেন, 24.5টি চন্দ্র
আর 8টি পদ্ম কৃষ্ণ অঙ্গে বিরাজমান। সেই রূপ দর্শন করে গোপীরা কি আর থাকতে পারে? গোপীরা থাকতে পারে? এমন অপূর্ব রূপ গোবিন্দের দর্শন করে গোপীচিত্ত টলমল 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 করে। বুঝ যুবতীর কুহুলি টলমলে করে, টলমলে টলমল টলমলে করে। অমুখ জিতি আয় শারদ সুধা কর, তনুরুচি তরুণ তমান। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর। দেখো গোবিন্দের বদনটা কেমন, মুখমণ্ডলটা কেমন, শারদ সুধা কর। শরৎকালের যে চন্দ্র তাকে হার মানিয়ে দিয়েছে। আর তনুরুচি তরুণ তমাল, তরুণ তমাল গাছের যেমন রূপ তেমনি কৃষ্ণবর্ণ রূপ গোবিন্দের। সেই রূপ দেখি কি হয়, যত বুড়ো যুবতীর কুহুলি টলমলে করে, টলমলে টলমল টলমলে করে। গোবিন্দের এত অপরূপ রূপ দর্শন করে গোপীর চিত্তে আর ধৈর্য থাকে না। ব্রজনারী আসি আসি ফাঁদে পড়ি হয়ে দাসী। গোবিন্দ নন্দের নন্দন চাঁদ পাতিয়াছে রূপের ফাঁদ, ব্যাধ চলে কদম বেরোতলে। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা 8 আমার আঁখি পাখি তাহাতে পড়িল। সই কেন গেলাম এ যমুনার জলে। রাধারানী আক্ষেপ করছেন, জানিস ললিতা, জানিস বিশাখা, কেন গেলাম যমুনার জলে? ওই যমুনার জলে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল। কী দেখলি যমুনার জলে গিয়ে, কী দেখলি? নন্দের নন্দন চাঁদ পাতিয়াছে হে রূপের ফাঁদ, ব্যাধ চলে কদম বেরোতলে। ব্যাধ যেমন ফাঁদ পাতে, ফাঁদ দেখি পাখি ধরে, পাখি ধরে পাখির এসে পড়বে, চার দেয়, খাবার দুটো খাবার দেয়, খাবার খাবার যেন পাখিরে উঠে এসে বসে। আর পাখিরা যেতে পারে না কেন বন্ধ করি? আটা দেওয়া থাকে, পা আটকিয়ে দেয়, পা আটকিয়ে দেয়। তাই কি করেছে দেখো, নন্দের নন্দন চাঁদ পাতিয়াছে হে রূপের ফাঁদ, ব্যাধি ছলে কদম বেরোতলে। গোবিন্দের রূপটা যেন ফাঁদ। কোথায় ফাঁদটা পেরেছেন? যমুনার কূলে ফাঁদ পেরেছেন। ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে, ত্রিভঙ্গ হাতে মোহন বেণু নিয়ে দাঁড়িয়েছেন অপূর্ব রূপ দর্শন করে। দিয়া হাস্য সুধাচার অঙ্গ 6টা 8 তার। কী করছে? হাস্য সুধাচার, মুখে মৃদু মৃদু হাসি। ওই হাসিটা যেন কেমন না আহার দিয়েছেন হাসিটা। আর দিয়া হাস্য সুধাচার অঙ্গ 6টা 8 তার। আর একবার ওই রূপ দেখলে কী হবে? আঠার মতো লেগে যাবে, আর ছাড়তে ইচ্ছে হবে না। আঁখি পাখি তাহাতে পড়িল, সেখান থেকে আঁখি আর সরিয়ে আনতে পারি না। সবসময় কৃষ্ণরূপ, সবসময় শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ওই রূপ আমার। গোবিন্দ তোমাকে যখন দেখি আমি ভরমে ফিরাই আঁখি, তোমার যখন ভরবে ফিরাই আঁখি, সঙ্গে কেউ নাই দেখি। ভরমে সবসময়তে দেখুন গোবিন্দকে দর্শন করছেন। রাধা যখন চলছেন না, তখন যেন কৃষ্ণ চলছেন সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে যেন চলছেন। আমি যদি নয়নে মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যদি চলে যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। শ্যাম নাই, কিন্তু মনে হচ্ছে শ্যাম যেন চরণে চরণ থেকে যাচ্ছে। তাহলে অন্তর বাহির কেমন? কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার এই অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরি। রাধানী জগৎকে কৃষ্ণময় রূপ দর্শক কোথাও আর তাকান না জগতে। যখন নয়ন মুদ্রিত করে থাকেন, হৃদয় মাঝে দেখেন, হৃদয় কদম মূলে দাঁড়ায়ে রয়েছে
শ্যাম সুন্দর মদন মোহনে দাঁড়ায়ে রয়েছে, আমার হৃদয় কদম্ব মূলে দাঁড়ায়, মোহন মুখ রহলি হাতে, ফুলের চূড়াটি মাথে, ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে দাঁড়িয়ে আছেন। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ। ভূষণ গ্রহণ করে কেন? অঙ্গটাকে সাজাবার জন্য। তাই ভূষণ একটা কি নাম? অঙ্গদ। কেন অঙ্গদ নাম? অঙ্গ শোভা দান করে, তাই বলে অঙ্গদ। অলঙ্কারকে কি বলি? সোনার গয়না, হার, এগুলোকে আমরা কি বলি? ভালোবাসায় বলি অঙ্গদ, মানে অঙ্গ শোভা দান করে। কিন্তু সেই কৃষ্ণ, সেই ভূষণগুলো যখন কৃষ্ণ অঙ্গে থাকে, তখন কৃষ্ণ অঙ্গকে ভূষিত করে না, তারাই নিজেরাই ভূষিত হয়। হার যখন গোবিন্দ গলে দোলে, তখন হারটা কি বলে? দেখো, আমি 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 আজ ভূষিত হয়েছি, গোবিন্দের কণ্ঠ পেয়ে আমি আজ ভূষিত হয়েছি। গোবিন্দের চরণে নুপুর যায়, নুপুর বলে দেখো আমি আজ ভূষিত হয়েছি গোবিন্দের চরণ পেয়ে। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, ভূষণের ভূষণ অঙ্গ। আমরা অঙ্গ শোভা বাড়াবার জন্যে ভূষণ পরি, আর ভূষণ যখন গোবিন্দ অঙ্গে যায় তখন নিজেই ভূষিত হয়ে যায়। এমন যে গোবিন্দের রূপ, সেই রূপ দর্শন করে জগতের ত্রিভুবন মোহিত হয়ে যায়, কিন্তু রাধার দর্শন মোহর জুড়ায় নয়ন। গোবিন্দ বলছেন আমার রূপে ত্রিজগৎ মুগ্ধ, আর আমি কার রূপে মুগ্ধ? রাধানীকে দর্শন করলে আমার চিত্ত আনন্দ হয়ে যায়। বুঝুন একবার, তাহলে রাধানী কত উঁচুতে, একবার চিন্তা করুন। এই রাধানীকে দেখবার চোখ আমাদের আছে? এই রাধাকে দেখবার চোখ গুরু কৃপায় তৈরি করতে হয়। কেমন করে রাধানীকে দেখব, এই বৃন্দাবনেশ্বরীকে কেমন করে দেখব, তার চোখ গুরু কৃপায় অর্জন করতে হয়। নইলে একটা সাধারণ দেবদেবী মনে হবে, সাধারণ দেবদেবী মনে হবে। রাধারানী তো আর কেউ নন, সাক্ষাৎ গোবিন্দঙ্গ থেকে তার আবির্ভাব। সাক্ষাৎ গোবিন্দই রাধা মূর্তি ধারণ করেছেন। মহাভাবময়, মহাভাবের স্বভাবই এই কৃষ্ণকে নিরন্তর সুখদান। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপী করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বা খানে। রাধিকা নাম কেন? রাধানী অন্তরে একটাই কাজ। কি কাজ? কেমন করে আমার গোবিন্দ সুখী হবে, কেমন করে আমার প্রাণনাথ সুখী হবে। যেমন করে আবার প্রাণনাথ সুখী হবে আমি তাই করতে চাই। আমি নিজের সুখ চাই না। মরে যদি দিলে দুঃখ, তার হয় মহাসুখ, সেই দুঃখ মোহনে সুখ বর্জ্য। আমাকে দুঃখ দিয়ে যদি গোবিন্দ আনন্দ পান, তাতেই আমার আনন্দ, তাতেই আমার আনন্দ। আমি নিজের সুখ চাই না। এমন জগতে কোনো রমণী বলতে পারে? তাই সমস্ত রমণীর শীর্ষে রাধারানী, সমস্ত জগতে সমস্ত রমণীর আদর্শ রাধারানী। যার যার সৌভাগ্য বাঞ্ছে সতী অরুন্ধতী, যার পাতিব্রত্য মানছে সতী অরুন্ধতী, যাহার সৌভাগ্য বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী, যাহার সৌন্দর্য বাঞ্ছে, যাহার সত্যভামা, বলে যার সৌন্দর্য চায় চন্দ্রাবলী সত্যভামা, যার সৌন্দর্য বাঞ্ছা চায় সতী অরুন্ধতী, যার সতীত্ব, যার পাতিব্রত্য কামনা করেছেন, আর যার সৌভাগ্য বাঞ্ছা করেছেন লক্ষ্মী ও পার্বতী। ওই রকম সৌভাগ্য যেন আমাদের হয়, চিরদিন যেন কৃষ্ণকে কাছে পায়, কখনো যেন কৃষ্ণ আমাদের কাছ থেকে চলে না যায়। যার সৌভাগ্য বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী, সৌভাগ্য। কবি রাজগোস্বামী পাদ রায় রামানন্দ মিলনে দেখবেন রাধানী গুণ বর্ণনা করছে। রাধানী গুণ, যাহার সৌভাগ্য বাঞ্ছে লক্ষ্মী, যাহার সতীত্ব বাঞ্ছে। এতখানি কৃষ্ণ ভালোবাসা জগতে করে সতী রমণীর নাই। বলে সতী অরুন্ধতী দেখবেন, ওই যখন মেয়েদের বিয়ে হয় না, তখন এই পুরীত বলায় ওই ওই ধ্রুবলোক বৈশিষ্ট্যের পাশে অরুন্ধতীকে দেখায়। বলে অরুন্ধতী বৈশিষ্ট্যের পাশে অরুন্ধতী যেমন স্থির হয়ে আছে, আমিও স্বামীর সংসারে গিয়ে স্বামীর পাশে স্থির হয়ে থাকবো। এই বৈদিক মন্ত্র পাঠ করতে হয়। আর অরুন্ধতী অরুন্ধতী তিনিও বাঞ্ছা করছেন আমি যেন ওই রাধানী পাতিব্রত্য পাই।
কারণ অন্ধজি ভাবছেন আমার এই জন্মে বশিষ্ঠ আমার স্বামী, পরের জন্মে হয়তো বশিষ্ঠ আমার আর স্বামী হবেন না। কিন্তু রাধারানীর জন্মে জন্মে কৃষ্ণ তার স্বামী, জন্মে জন্মে। ওই পাতিব্রত্য, ওই সতীত্ব বাঞ্ছা করছেন স্বয়ং সতী অরুন্ধতী পর্যন্ত। দেখুন, আর সেই রাধারানীর রূপগুণ আমারও জীবাতু, রাধারানীর রূপ রাধারানীর গুণ আমার জীবন। মৌ রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আর শ্রীরাধার রূপে আমার জুড়ায় নয়ন। রাধারানীর রূপেতে আমার দুটি নয়ন জুড়িয়ে যায়। মোর বংশী গীত কী করে হরে শ্রবণ, আমার বংশী গীতে ত্রিভুবনকে আমার যখন বেণু বাজায় তখন ত্রিভুবন সেই বেণু ধ্বনিতে আকৃষ্ট হয়ে যায়, বেণুর ধ্বনিতে আকৃষ্ট হয়ে যায়। আর রাধার যখন কথা বলেন না, তখন আমার কি হয়, তখন আমার এত আনন্দ হয়, আমার জোড়ায় দুটি শ্রবণ আনন্দে ভরে যায় রাধারানীর মুখ থেকে দুটি কথা শুনবার জন্যে। গোবিন্দের দুটি কর্ণ আনন্দ পায়। কত রূপের বর্ণনা কবিরাজ গোস্বামী পাদ দিচ্ছেন। এ দেখুন, রাধারানীর মহিমা বর্ণনা করছে কবিরাজ গোস্বামী পাদ। সব তার বলতে পারবো না, 8টার সময় হয়ে গেছে, এবার আর দিতে হবে, আবার পরের দিন বলবো। একটু ধৈর্য ধরে শুনুন, এই যে রাধারানীর সুখটা কেমন হয়, এটি কবিরাজ গোস্বামী পাদ এত সুন্দর করে বর্ণনা করেছেন না, না বলেও থাকতে পারি না। তাই আপনাদের শোনাই, যাতে ভালো করে কবিরাজ চৈতন্য চৈতামৃত পড়েন, ভালো করে জানতে পারেন যে রাধারানী কী বস্তু। রাধারানীর উপরে জগতে আর কেউ নাই, এই মহাদেবী, যার চরণে ভক্তি থাকলে গোবিন্দ অনায়াসে মিলে যাবে। জয় নিতাই, জয় নিতাই।